আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। এখন আমি যে বিষয়ে আপনাদেরকে ঈদুল আজহা উপলক্ষে সচেতনতা বৃদ্ধি করার জন্য এবং সতর্কতা অবলম্বন করার জন্য যাদের বিষয়ে আমি কথা বলবো, যে আমাদের দেশের শিল্প কলকারখানা এবং মার্কেট, দোকানপাট, সকল ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে আমার এই সচেতনতা এবং সতর্কতা। এই বছর আপনারা জানেন ঈদুল আজহায় আমরা দীর্ঘ এবং লম্বা ছুটি উপভোগ করব। আপনি যখন আপনার এই ব্যবসা প্রতিষ্ঠান এবং মার্কেট, দোকানপাট আপনি বন্ধ করে দিয়ে আপনি আপনার গন্তব্যস্থলে যাবেন, ঈদুল আজহা করার জন্য গ্রামে যাবেন, এবার কেউ গ্রাম থেকে শহরে আসবেন, তার আপনাদের জন্য যে সতর্কতা অবলম্বন করতে হবে সেটা হচ্ছে যে আপনার কোটি টাকার সম্পদ এবং আপনার ব্যবসা প্রতিষ্ঠান আপনি রেখে যাচ্ছেন। হয়তো যদি হাট বাজার হয় আপনার সেখানে নিরাপত্তা প্রহরী আছে, আর যদি আপনার শিল্প কারখানা হয় সেখানেও আপনার নিরাপত্তা প্রহরী আছে। আপনি যখন নিরাপত্তা প্রহরীকে আপনার যেই প্রতিষ্ঠান বা যেই মার্কেট, যে স্থাপনা, যে বাসাবাড়ি আপনি রেখে যাচ্ছেন, আপনার উচিত হবে যে আপনাকে যে কাজটা করতে হবে, প্রথমত যিনি আপনার এই নিরাপত্তার দায়িত্বে একজন প্রতিনিধি থাকেন বা লিডার থাকেন, ওই লিডার বা সুপারভাইজারকে আপনার কোথায় পানির রিজার্ভার আছে, আপনার কোথায় কোন ধরনের হ্যাজার্ড আছে, কেমিক্যাল কোন জায়গায় আছে, এই সকল বিষয়গুলা একটা লেআউট প্ল্যান করে এবং ফায়ার সার্ভিসের নাম্বার সম্বলিত যে আপনার এবং জরুরি নাম্বার যেমন ফায়ার সার্ভিস, পুলিশ, গ্যাস, বিদ্যুৎ, ওয়াসা, এই সকল নাম্বারগুলা আপনি আগে নিশ্চিত করে যাবেন। কারণ হচ্ছে যে কোনো সময় যদি কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে, বাংলাদেশ ফায়ার সার্ভিস আপনারা জানেন ফার্স্ট রেসপন্ডার, যে কোনো দুর্ঘটনায় দুর্যোগে সবার আগে সবার পাশে। তারপর প্রথমে গিয়ে আমরা যে ইনফরমেশান নিয়ে থাকি, ওখানে থাকবে আপনার প্রহরী থাকবে, ওরা হয়তো আমার চাকরির অভিজ্ঞতা থেকে দুর্যোগ যে মোকাবিলা করেছিলাম তার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি যে তারা অনেক সময় আমাদেরকে এগুলো সঠিক নির্দেশনা দিতে পারেন না। তারা বলেন যে সাবি মালিকের কাছে অথবা সাবি আমাদের কাছে নিয়ে কোথায় কী আছে আমরা সঠিক জানি না, তারা জানার কথাও না। কিন্তু আপনি যে কোনো একজন লোককে দায়িত্বশীল রেখে যাওয়ায় আমার মনে হয় সবচেয়ে ভালো। কারণ আপনার এই সম্পদ রক্ষা করার জন্য আপনারই প্রথম ভূমিকা পালন করতে হবে। আপনার হাইড্রেন্ট সিস্টেম, আপনার যে সকল ওয়ার্নিং সিস্টেমগুলো আছে এগুলো সচল আছে কি না আপনাকে দেখে যেতে হবে, এবং আপনার বিদ্যুৎ লাইন কাট আপ করেছেন কি না, আপনি যদি সম্পূর্ণ শাটডাউন দিয়েছেন কিনা ফ্যাক্টরির বিদ্যুৎ, এই বিষয়গুলো। এবং মাঝে মধ্যে আপনাকে এসে যদি আপনি চলে যান একজন দায়িত্বশীল রাখলে মাঝে মাঝে খুলে দেখতে হবে, ভেন্টিলেশনগুলো আপনাকে ওপেন করে দিতে হবে, যে সেখান থেকে যে ধরনের পয়জন বা গ্যাস বা বায়ু উদ্ভাবিত হয় এগুলো যেন বেরিয়ে যেতে পারে। এই জন্য ভেন্টিলেশনগুলো মাঝে মধ্যে আপনাকে ওপেন করে দিতে হবে, জানালা দরজা খুলে দেখতে হবে যেখানে কেমিক্যাল আছে কেমিক্যালের গোডাউনটা সঠিকভাবে আছে কি না। এই জিনিসগুলো আপনাকে দেখতে হবে। এই জন্য আপনাকে একজন দায়িত্বশীল লোক কলকারখানার জন্য রেখে যেতে হবে। আপনি যখন যাচ্ছেন, আমি আগেই বলেছিলাম যে বিষয়গুলো সম্পর্কে আপনাকে যে নাম্বারগুলোর কথা বলেছিলাম এই নাম্বারগুলো আপনাকে নিশ্চিত করে যেতে হবে। এখন যখন আপনি আপনার বাসা থেকে চলে যাবেন, তাহলে আপনার বাসায় যে ফ্রিজটা রেখে যাচ্ছেন এই ফ্রিজের সম্পূর্ণ মালামালগুলো আপনাকে কী করতে হবে, শেষ করে আপনি ফ্রিজটাকে বন্ধ করে যেতে হবে। ইলেকট্রনিক্স যে সকল ডিভাইসগুলো আছে এগুলোকে বন্ধ করে যাবেন, তাহলে আপনার বাসাটা নিরাপদ থাকবে। আমরা দেখেছি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে, যখন আপনি দীর্ঘদিন ছুটিতে যাচ্ছেন বাসা বাড়িতে ফ্রিজে আগুন ধরে যায়, ইলেকট্রিসিটি হয়তো দেখা গেছে আপনার টিভিটা অফ করে যান না, অন করা অবস্থায় আছে, টিভি থেকে সেখানে আগুন ধরে যায়, শর্ট সার্কিট হয়ে বিভিন্ন কারণে আগুন ধরে। এই বিষয়গুলো আপনারা যদি খেয়াল করেন তাহলে আপনাকে আমরা এই দুর্যোগ থেকে অনেকটা রেহাই পেতে পারি।
আপনারা জানেন, যেমন আমাদের দেশে এখন একটা বড় ধরনের দুর্যোগ হচ্ছে বজ্রপাত করে আগুন ধরে যায়। তাহলে আমাকে এই বিষয়ে আমার সতর্ক থাকতে হবে। এই বিষয়ে আমি পরবর্তী আরেকটা ভিডিও আপনাদেরকে শেয়ার করব। তো আমি আজকে এই বিষয় সম্পর্কে যে কথাগুলো বলেছিলাম, এগুলো আশা করি আপনারা সকলে যদি পালন করে থাকেন, তাহলে আমরা আমাদের দুর্যোগ এবং অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা অনেকটা কী করতে পারবো, মিনিমাইজ করতে পারবো। তো সবাই ভালো থাকবেন। সবাইকে আগামী মোবারক। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আদাব।